হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 8টা, আর আজকে তোমাদেরকে 8টা থেকে ব্লগটা শুরু করলাম। প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, আর এদিকে বাসি কাজকর্ম কিন্তু মোটামুটি আমার ঘরের হয়ে গেছে। তো সকালে কুর্তিগুলো কালকে বাইরে পরে গেছিলাম, তাই সেগুলো জমা হয়েছিল। তো আজকে ভাবলাম সেগুলো কেচে ধুয়ে সকালে মেলে দিই। ওগুলো আবার মেশিনে আমি কাচি না, হাতেই কেচে নিই। তারপর তো আজকে বেডটা ক্লিন হয়েই গেছিলো সকাল সকাল। তো এখন র্যাকগুলো জায়গা মতো তুলে রাখছি, আর জানলাগুলোও খুলে দিলাম। এই শীতকালে একটাই অসুবিধা, এই র্যাক ট্যাক অনেক কিছু বেরিয়ে যাওয়ার পরে বিছানাটা কিন্তু অনেকটাই গ্যাঞ্জাম থাকে, কিন্তু কিছু করার নেই, জায়গা না থাকলে ওখানেই রাখতে হয়। আর এদিকে এই যে বেডশিটগুলো দেখছো, এইগুলো দুপুরবেলাতে ইউজ হয়, দুপুরে আর র্যাকগুলো ইউজ করি না, যেহেতু সেরকমভাবে এখনও ঠান্ডাটা পড়েনি তার জন্যে। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু পেন্ডিং কাজ কিছুদিন ধরেই পড়ে আছে, সেগুলোই আজকে কিন্তু করে। তো এই জানলাগুলোতে আমার নেট দেওয়া আছে বলে প্রায় ঝুল তেল যা যা জমার অনেকটাই জমে যায়, আর পরিষ্কার করা প্রায় দিন হয় না, তাই 7 দিন কি 10 দিন পর একবার করে করে থাকি। তো ওই নেটটাকেই আজকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর নেটটা ওই যে রং করা যে ব্রাশগুলো থাকে সেগুলো একটা কিনে নিয়ে এসেছি, মানে আমার যে জামাইবু সে বলেছিল ওই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করবে, তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তো সেটাই করে নিলাম। আর এখন বুঝতেই পারছো, যখন ওই ঝুল ময়লা এগুলো ঝাড়লাম তখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওই গুঁড়োগুলো পড়েছে। তা এখন প্রত্যেকটা জায়গা ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়ে তারপর এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম। রান্নাঘরটা যদিও প্রতিদিন ডিপ ক্লিন করা হয়, তবে এই যে নেট দেওয়া আছে সেগুলো কিন্তু একবারই পরিষ্কার করা হয় না, 7 দিন কি 10 দিন পর একবার করে করে থাকি। আর না করলে জানো তো বড্ড তেল চিটচিট হয়ে যায়, আর তোমার ঝুলটাও জমে যায়। আর এখন এই যে তেলের বোতলগুলো দেখছো সেগুলোকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। যখন রান্নাঘরের এই সমস্ত কাজ করি তখন মনে হয় রান্নাঘরটাকেও একবার ভালোভাবে ক্লিন করে নিই, তাহলে আর দ্বিতীয়বার করতে হবে না। তবে আজকে দ্বিতীয়বার আমাকে করতে হয়েছিল, যেহেতু ঘরে মাংস রান্না করেছিলাম, তার জন্য চারিপাশে তো বুঝতেই পারছো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেইগুলোই কিন্তু পরিষ্কার করতে করতে আমার প্রায় অনেকটা সময় লেগে গেছে। আর আমাদের ঘরে যেহেতু আঁচেটোর ব্যাপারটা আছে, সেই জন্য আমাদের একটু কাজ করতে সময় লাগে। আর এদিকে এই যে বললাম মাংস করবো, দাদাভাই মাংস এনে রেখে দিয়েছিল, সেটা একটু দেখে নিলাম, সেগুলোকেও ধুতে হবে। আর যে কটা বাসন হয়েছিল জল খাবার পর সেগুলো কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু হাজব্যান্ড ঘরে আছে, তো ঘরে জলখাবার সবই বানানো হয়েছিল, আর অনেকটাই এখন লেট হয়ে গেছে, প্রায় এখন 9:30 মতন বাজে। তবে ঘরের জন্য তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাবান্নাটাই বাকি। এদিকে জলখাবার খাওয়ার পর বাবু আর হাজব্যান্ড বেরিয়ে গেল একটু বাজারের উদ্দেশ্যে, আর আমি এখন তোমার এই যে জলের বোতল যেগুলো খালি আছে সেগুলো ভরে রেখে দেবো। এই ডাইনিংয়ের মধ্যে অনেক কিছু সকাল থেকে জমা হয়ে যায়, আর ছেলে আর হাজব্যান্ড থাকলে তো বলারই নেই। তবে এখন জলের বোতলগুলো ভরে রেখে দেবো, এই একটা বোতলই খালি আছে। দেখবে জলের বোতল যদি ভরে না রাখা থাকে তাহলে কিন্তু জল খাবার তেষ্টাটাও থাকে না। আর শীতকালে তো একবারই খাওয়া হয় না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জলের বোতল ভরে রাখতে ডাইনিংয়ে, তাহলে যখন যার ইচ্ছে সে তখন খেয়ে নেবে। তো চলো এখন যাওয়া যাক, যেটুকু ডাস্টিং আছে সেটাও কমপ্লিট করে নিই। তো আজকে ওই যে হাতে একটু সময় পেলাম, তো ভাবলাম এই ডিভান্ডের এই চারিপাশটা একটু ঝেড়ে নিই। প্রচণ্ড ধুলো এই শীতকালে, জানি না কোথার থেকে এত ধুলো আসছে। আগে তো সপ্তাহে একদিন করতাম, এখন তো প্রায় একদিন দুদিন পরপরই কিন্তু আমার ডিভান্ডেরই চারিপাশটা মুছতে হচ্ছে, আর ওপরটাও মুছতে হয়, যেহেতু ধুলোগুলো বসে থাকলে দেখলে মানে দেখতে বড্ড বাজে লাগে। সংসারের এই ছোট্ট ছোট্ট কাজগুলো জানো তো, সংসারের কাজ করতে করতেও কিন্তু আমরা করে নিতে পারি। রান্নাবান্না করতে করতে যদি আমরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিই তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা ইজি হয়ে যায়। আমি কিন্তু প্রায় দিনই এমনি করে থাকি, যখন দেখি রান্নাবান্না চাপাবো বা চাপানোর আছে বা চাপিয়েছি, তখন কিন্তু এই ছোট্ট খাট্ট কাজগুলো আমি করে নিই। হয়তো রেলিং মোছা, দরজা জানলা মোছা, বা রান্নাঘরে এই টুকিটাকি কাজ, এই কাজগুলো। সংসারটা তো আমার, তাই সংসারকে ভালোবেসে সমস্ত কাজগুলো আমাদেরকেই করতে হবে। তাই চেষ্টা করি যতটা পারবো ভালোভাবে সুন্দরভাবে কাজগুলো করবো, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিন রাখবো। এই যে পেন্ডিং কাজ যেগুলো বলছিলাম, তার মধ্যে এই যে র্যাকটা আছে মশলাদানি, সেই র্যাকটাকেই আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। অনেক দিন হলো এটাকেও পরিষ্কার করা হচ্ছিল না, তো আজকে যখন হাতে সময় পেয়েছি, আর আজকে রান্নার তো বেশি ঝামেলা নেই, মাংস পেঁয়াজ পোস্ত আর মাছ ভাজা করতেই হবে, যেহেতু দাদাভাই মাংস খাবে না। তো তার জন্যেই আমি ভাবলাম যে এই কাজগুলো করে নিই, পড়েই আছে অনেক দিন ধরে, তারপর কিন্তু রান্নাটা চাপানো যাবে। এদিকে আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি কেটে বেটে। আর এখন দেখো এই যে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে ওই যে মানে টেবিলের যে ম্যাটগুলো থাকে সেগুলো পুরনো হয়ে গেলে আমি কিন্তু এরকম র্যাকের মধ্যে বিছিয়ে দিই, তাহলে দেখবে তেল চিটচিট ভাবটা কিন্তু কম হয়। আর এখন সমস্ত কিছু ভালোভাবে মুছে নিয়েছি, আর এখন এই যে কন্টেনারগুলো আছে এগুলো একটু ভালো করে মুছে নেবো, আর তারপর যা যা মশলা আছে সেগুলো কিন্তু রিফিল করে নেবো।
এই যে কন্টেনারগুলো দেখছো এগুলো কিন্তু জানো তো আমি মেরিগোল্ড যে বিস্কুটটা হয় ওটাই তো আমাদের বাড়িতে বেশি আসে, তো সেইগুলোতেই কিন্তু মানে ওই প্রত্যেক মাসে 2টো করে পেয়ে থাকি। তো ওইগুলোই কিন্তু আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি, যাতে একটা সুবিধা কি আমার কন্টেনারগুলো দেখতেও ভালো লাগছে আর একই রকমের হয়ে গেছে সব, তাই এগুলোর মধ্যে জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ি যা যা আমার থাকে সেগুলোই কিন্তু আমি রাখি। আর এখন আমার কাছে পুরোপুরি 6টা মতন আছে, তো 6টাই এখন আমি ইউজ করি না, 2টো ফ্রিজে রেখেছি আর 4টে এখানে রেখেছি। আর এই যে এখানে এই মানি প্ল্যান্টটাকে সাজিয়ে রাখি, তো এটা জানো তো এই রান্নাঘরে রাখাতে বেশ কিন্তু গ্রো করছে। তো যাই হোক, এখন এই মোটামুটি আমার সমস্ত এখানে যা যা কাজ ছিল সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন এইটাতে কস্তুরি মেথিটা ঢেলে রাখবো। তো তোমাদেরকে একটু কন্টেনারটা দেখাই। এই দেখো, এই মেরিগোল্ড যারা কিনেছো তারা কিন্তু অবশ্যই ইয়েটা দেখে থাকবে কন্টেনারগুলো। আর এখন দেখো এই জায়গাটা পুরো ক্লিন করার পর জায়গাটা দেখতেও ভালো লাগছে। আর এই যে আমার এই র্যাকটাও কিন্তু সুন্দরভাবে আমি গুছিয়ে নিলাম। আর এখানে আমার বেশি কিছু কাউন্টার টপের উপর আমি রাখি না, এই মশলাদানিটা আর মশলার র্যাকটা আর তোমার এই ওপরে একটু সাজানোর জন্য বা অর্গানাইজ বলো, মানে আমাদের রান্নাঘরকে করে রাখার জন্য এই যে এই সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখি। আর নেটটাই দেখতে পাচ্ছ কীরকমভাবে পরিষ্কার করেছি সেটাই। রান্নাঘরটা যেহেতু ছোটো সেই জন্য বেশি জিনিস রেখে গ্যাঞ্জাম করে রাখিনি, তাহলে দেখতে বড্ড বাজে লাগে, সেজন্য একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো পেঁয়াজ পোস্তটাও হয়ে গেছে। আজকে হাজব্যান্ডের আবদার পেঁয়াজ পোস্ত, গরম গরম মাছ ভাজা খাবে আর মাংস খাবে না। আর আমি মাংস খেতে ভালোবাসি বলে আমার জন্যই আমি করব, কিন্তু তার সাথে তারা কি খাবে না, অবশ্যই খাবে। তো এখানে দেখো মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছি। মশলার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, তারপর মানে সব মশলা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, হলুদ সবগুলো বেটে একসাথে রেখে তারপর এখন মানে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা যদি 1 ঘন্টা আমি রেস্ট দিতে পারতাম তাহলে কিন্তু মাংসটা আরোই ভালো লাগতো। আর তার সাথে কিন্তু আমি কাঁচা তেল দিয়ে মেখেছি, দেখতেই পাচ্ছ কালারটা তোমরা। রান্না করার আগেই এতটা ভালো লাগছে, আবার রান্না করার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি কিন্তু আজকে প্রেসার কুকারেই করেছিলাম, যেহেতু ভাবলাম যে ভালোভাবে সিদ্ধ করলে প্রেসার কুকারেই করা ভালো। আর ছেলে আর হাজব্যান্ড এখন একদমই মাংস খেতে খোঁজে না, আর মাছটা তো খেতে আমার ছেলে খুঁজেই না। তো যাই হোক, আমি খাবো বলেই এনেছে। আজকে দাদাভাইকে আবদার করেছিলাম যে মটন খেতে ইচ্ছে করছে, চিকেন তো আমাদের বাড়িতে ঢোকে না তোমরা সবাই জানো। তো যাই হোক, অল্প স্বল্প এনেছিল সেটাই করেছিলাম। আর তাদের জন্য কিন্তু আমাকে মাছ ভাজতে হয়েছিল। তো এখন চলো মাংসটা ভালোভাবে কষিয়ে নিই। আর হাজব্যান্ড বাজারে বেরোলেই কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে চলে এসছে। অলরেডি আমার ফ্রিজে এত এত সবজি রাখা আছে, আবার এত সবজি নিয়ে চলে এসছে, তার সাথে ফল তো নিয়ে এসছে। আর এই ফ্রিজ থেকে মাছটাও বের করে নেবো, ফ্রিজে মাছও ভর্তি আছে। তো যাই হোক, 2 পিস মাছ এখন গরম গরম ভেজে দেবো। আর আমি এদিকে ফলগুলো এখন সাজিয়ে রেখে দিচ্ছি। এই সব জিনিসগুলো জানো তো মানে হাজব্যান্ড থাকলে এত এত নিয়ে চলে আসে যে খাবার তো লোক থাকে না। আর খুব একটা বেশি আমি বা ছেলে যদি বলো তো ফল টল খায় না, তবে হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। তো তাকে প্রতিদিন ডিউটির সময় কেটে আমি দিয়ে দিই। আর আমি আর ছেলে একটা আপেল কেটে 2জন ভাগ করে খাই। জানি না কি যে আমাদের 2 ছেলে আর মায়ের হয় যে আমরা একদমই ফলটা খেতে ভালোবাসি না, তবুও একটা করে খাই, যেহেতু এখন না খেলেও চলবে না। আর এখন দেখো এখানে এই যে চলে এসেছি, এখন গরম গরম মাছটাও ভেজে নিই, যেহেতু খেতে দেবো সেই জন্যে। আর আজকে কিন্তু স্নান আমি করেই নিয়েছিলাম। আর এখন এদিকে কিছু ধনেপাতা নিয়ে এসেছি, আর ফ্রিজে কিছু ধনেপাতা আছে, তো এখন তো ভাবলাম জলে ধুয়ে নিয়েছি, তো একটু এগুলোকে ছাড়িয়ে একটু হালকা রোদে রেখে দেবো। রান্নাঘরে যেহেতু এই জানলাটাতে একটু রোদ আসে, তাই এখানে রেখে দিলে জলটা কিন্তু শুকিয়ে যাবে। তারপর আবার কিন্তু পেপারে মুড়ে আমি যে কন্টেনারের মধ্যে তোমার ধনেপাতাগুলো রাখি সেখানেই রেখে দেবো। তবে আজকে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, আর রান্নাবান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এই মাছ ভাজাটা নামালেই কিন্তু আজকের কাজ শেষ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করছি না। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের মতন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুই, টাটা।